এই মুহূর্তে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিলয়, দীর্ঘ অপেক্ষার পর শুরু হলো ডিপিএল। ৬টি ভেন্যুতে একযোগে খেলা চালাতে বিসিবি কোনো চ্যালেঞ্জে পড়েছে কি? আপনার প্রশ্নটির উত্তর দিতে গেলে হ্যাঁ, চ্যালেঞ্জে পড়েছে। বিসিবি বেশ বড় রকমের চ্যালেঞ্জে পড়েছে। সকাল 8:30 উদ্বোধন অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, সেটা হয়েছে সকাল 10:15টায়। আবার ম্যাচ যেটি শুরু হওয়ার কথা ছিল এই জায়গায় সকাল 9টায়, সেটা শুরু হতে 12:30 বাজবে। তো যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন সেই চ্যালেঞ্জটা তো পড়েছে বিসিবি, এবং শুধু তাই নয়, মাঠের যে অপ্রস্তুতির যে অবস্থা, এই অবস্থা দেখতে গেলে আমাদের বলতে হবে যে তারা যথাযথ প্রিপারেশন নেননি ম্যাচটি বা ভেন্যু প্রস্তুত করতে। বিশেষ করে আমি যদি আমার পেছনের মাঠটার কথা বলি, বসুন্ধরা সিটি স্পোর্টস কমপ্লেক্সের মাঠটার কথা বলি, এখানে সকাল 9টা পর্যন্ত খেলোয়াড়রা প্র্যাকটিস করেছেন, সব কিছু করেছেন। তবে বোলিং রান আপটা যে ঠিক নেই সেটা তারা কেউই লক্ষ্য করেননি। এবং যখন আম্পায়ার এবং প্লেয়াররা এসে অভিযোগ দেন আম্পায়ারদের, তখনই এটা খেয়াল হয় এবং দৃষ্টিগোচর হয়। তখনই এটা আবার ঠিক করা হয়, সেখানে কাজ করা হয়, মাঠ কর্মীরা কাজ করেছেন। 2 ঘন্টা পরিশ্রম করার পর এই মাঠটি প্রস্তুত হয়েছে। তো গ্রাউন্ডসের দিক থেকে যদি বলতে চাই, তো একটা প্রস্তুতির অভাব তো দেখাই গেছে। আর বাকিগুলোতে এখানে রোদ ছিল, আবহাওয়া পক্ষে ছিল, তবুও মাঠটি প্রস্তুত করা যায়নি খেলার জন্য। আপনার একটা 50 ওভারের ম্যাচ আপনি যদি 3.5 ঘন্টা পরে শুরু করেন, তো এখানে অপ্রস্তুতির ব্যাপারটা থেকেই যায়। তো যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ঢাকা লিগের যেরকম শুরু হওয়াটার কথা, যে অনেকদিন পরে মাঠে গড়াচ্ছে, সে শুরুটা আমরা পাইনি। জানছিলাম ডিপিএল এর খবর।